আজকে দেখো বাইরে মোটামুটি ওয়েদারটা একটু ভালো আছে, একটু রোদ উঠেছে। তো জামা কাপড় এইমাত্র মেলে দিয়ে আসলাম আর কি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলভ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও আছি মোটামুটি। আমি লক্ষ্মী, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে। আর এখন বাজে 9:15 মতো বেজে গেছে আর কি। তো ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুর প্রণাম করে ঘর দুয়ার বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিছানাপত্র এখনও গুছানো হয়নি। আর এদিকে শ্রমিক আর শ্রমিকের পাপা ঘুম থেকে উঠে গেছে। তো এখন ওরা যাবে নিচে পাতা আনার জন্য। আর ওদিকে আমি বাসন কুসনও সব মেজে নিয়েছি আর কি। আর এদিকে দেখো শ্রমিক কান্নাকাটি করছে আর কি। তো রাতের তরকারি আছে, সকালে ভাত করে নেবো আর কি। তো যাই হোক, একটু পরে ওদিকে রান্নাবান্নার কাজ শুরু করবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক আগেই, কিন্তু চাটা সেভাবে খাওয়া হয়নি, কারণ শ্রমিকের পাপা তারা ঘুমোচ্ছিল আর কি। আর আজ যেহেতু বৃহস্পতিবার একটু মানে লেট করে উঠছে আর কি ঘুম থেকে, তো মানে ওরা উঠলে পরেই চাটা খাই আর কি। তো ওদিকে দেখলে শ্রমিক একটু কান্নাকাটি করছে, ওর পাপা তারপর ওকে একটু কুলে নিয়ে আদর করলে পরে মানে শান্ত হয়ে গেছে আর কি। আর ও যদি এইভাবে কাঁদে আর কি, তাহলে আমি যদি কুলে নেই তাহলে কিন্তু ও একদমই কান্নাকাটি থামাবে না, অনবরত আরো বেশি বেশি কাঁদতে থাকবে। ওর পাপাই ওকে মানে হ্যান্ডেল করে আর কি। যাই হোক, তারপরে এদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে বাসন কুসন দেখছো সিঙ্কের মধ্যে, তো ওইগুলা কিন্তু শুধু সকালেরই বাসন কুসন, রাতের বাসন কুসন সব মানে ধোয়া হয়ে গেছে। আর এগুলা হচ্ছে সকালের বাসন কুসন। আর ওদিকে আমি মানে চাটা খেয়ে রান্না বাড়া বসিয়ে দিয়েছি, কারণ ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়েছে। আর দেখছো তো সিঙ্কের মধ্যে কিন্তু রৌদ্র পড়ে গেছে, মানে বেলা অনেকটাই মানে হয়ে গেছে আর কি। তো রান্নাবান্না তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি যাতে রান্নাবান্না হয়ে যায় আর কি। আর শ্রমিকের পাপা তো সকালবেলা খাবার দাবার খেয়ে নিয়েছে, আর আমি খাইনি, শ্রমিককেও খাইয়ে দিয়েছি। আর এবারে বাসন কুসন ধুয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার যেহেতু, আর শ্রমিকের পাপা তারা মানে আজকে মানে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে আর কি। গত রবিবারেই যাওয়ার কথা ছিল, তো রবিবারে তো মানে মা প্রেশারের ওষুধ খায়নি, তো সেই কারণেই মানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তারপর ভেবেছিল যে মঙ্গলবারে যাবে আর কি, তো মঙ্গলবারের টিকিট পায়নি, তো সেই কারণেই মঙ্গলবারেও ক্যান্সেল হয়ে গেল। তারপর ওই আজকের মানে বৃহস্পতিবারের টিকিটটা কনফার্ম হলো আর কি। তো আজকে 6টা সাড়ে 6টা নাগাদ শুনেছি ট্রেনের মানে সময় আর কি। তো ওরা হয়তো বের হয়ে যাবে 3টে সাড়ে 3টে নাগাদ হয়তো বের হয়ে যাবে। তো সেই কারণে খাবার দাবারও তো খেয়ে তারপর বেরোতে হবে। তো রান্নাবান্না যদি আমি লেট করিতে মানে বের হতে অসুবিধা হয়ে যাবে, তো তাড়াহুড়া করছি আর কি। তো চুলাই বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না হয়ে গেলে পরে মানে আগে খাইয়ে দেবো, তারপরই মানে অন্য কাজকর্ম করবো আর কি। আর এদিকে দেখো বাসন কুসনও মেজে নিচ্ছি। আর আজকে জানো তো ঘুম থেকে ওঠার পরেই শরীরের মানে কন্ডিশন খুবই খারাপ। গলা দিকে মানে মানে গলা দিয়ে কি বলবো, গলা ব্যথার জন্য গলাটার মানে দুধ গিলতে পারছিলাম না আর কি, খুবই কষ্ট হচ্ছিল, কথাও বলতে পারছি না। তার সাথে শ্রমিকেরও শরীরও বেশি একটা সুবিধার নয়। তো সেটাই ভাবছি আর কি। এর মধ্যে শ্রমিকের পাপাও চলে যাবে বাড়ি থেকে, তো মনটাও সেরকম একটা ভালো না আর কি। যাই হোক, তো একজন অসুস্থ হলে তো তাকে ডাক্তার দেখানোটা আগে প্রয়োজন, তাই না? তারপরেই তো অন্য কিছু। আচ্ছা যাই হোক, এবারে দেখো বাসন কুসন মেজে নিচ্ছি। আর ওদিকে রান্না বান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে আর কি। আর এই যে দেখছো ছোট একটা দা, তো এই দাটা কিন্তু আমরা যখন প্রথমেই মানে আলাদা খাওয়া শুরু করেছি তখনই দাটা আনা হয়েছে। আর অনেকটাই ছোট, কিন্তু মানে প্রচুর পরিমাণে ধার বলতে পারেন দাটার মধ্যে, কাটতে মানে খুবই সুবিধা, যে কোনো কিছু কাটতে মানে সুবিধা হয়। কিন্তু শক্ত জিনিসগুলো কাটলে কি হয়, মুখটা মানে ব্যান্ড হয়ে যায়, তো অসুবিধা হয়ে যায় আর কি। তারপরে কত কীর্তনের আসার পরে একটা মানে ভালো মানে ভারী দা নেওয়া হয়েছে কিন্তু। তারপরে দেখো এদিকে আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শ্রমিকের জন্য ঝোল করেই ডিম তরকারি করেছি আর কি। আর জানো তো শ্রমিক একদমই শুকনা খেতে পারে না। ওকে মানে যদি শুকনা কিছু রান্না করি তাহলে কিন্তু ওকে আবার জল দিয়ে মানে একটু মানে নরম করে তারপরে দিতে হয় আর কি। তো সেই কারণেই ঝোল করেই আমি প্রায় সময় তরকারিগুলো করি, কারণ শ্রমিকের বাবাও কিন্তু
এরকম ঝুলঝুল খেতেই পছন্দ করে, তো সেই কারণেও হতে পারে সুমিকও মানে ঝুলঝুল পছন্দ করে। এর মধ্যে সুমিকের পাপা গিয়েছিল একটু বাজারে, তো বাজারে গিয়ে এই যে শাক, তারপরে মূলো শাক, তারপরে শিম, আর এনেছিল ফুলকপি এনে দিয়েছিল আর কি। তো ভাবলাম যে এক্ষুনি যদি এই পাতাগুলো না ছাড়িয়ে রাখি তাহলে আবার পরে ফোটা হয়ে যাবে, তো সেই কারণে বসে পড়লাম শাক পাতাগুলো বাছতে আর কি। আর ওদিকে সুমিককে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। প্রায় 2:30টার মতো বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে ঘুমানোর আর কি সুমিকের। তো এদিকে সুমিকের পাপা এসে আমার সাথে যেন কি কথা বলছিল আর কি। ও বলছিল যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো ফুলকপি দিয়ে ঘরে পনির আছে, পনির দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতে পারবে, আর এই যে শিম এনেছি, শিমটা তুমি আগামী শনিবার দিন খেতে পারবে আর কি। শুটকি মাছ আছে, শুটকি মাছ দিয়ে খেতে পারবে, এই সেই বলছিল আর কি। আর জানো তো এই পাতাগুলো কি আমি বুঝতে পারছি না আর কি, কি পাতা, শস্য শাক নাকি লাই শাক, আমি মানে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, যে কোনো শাকই হোক, তো এই শাকের সিজনে কিন্তু শাক খেতে খুবই ভালো লাগে। আর এমনি তো বেশি একটা শাক পাওয়া যায় না, তো এই শীতকালে আর কি শাকটাই বেশি খাওয়া হয়। আর আমিও বলি সুমিকের বাবাকে সবসময়, যেহেতু শাকটা পাওয়া যায় না, যে সিজনে যে সবজি পাওয়া যায় মানে ওই সিজনেই খেলে ভালো আর কি। তো যাই হোক, এই এখন থেকে শুরু হয়ে গেল শাক পাতা খাওয়া আর কি। তো তোমরা যদি আমার ব্লগটা যারা যারা দেখবে তারা তো জানবেই অবশ্যই যে কীরকম আমরা সবজিপাতি খাই আর কি। তার মধ্যে দেখো সুমিকেও একটু ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল, তো আমিও উঠে একটু গিয়েছিলাম ওর পাশে, ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে এসে এই যে শাক পাতাগুলো এবার সবগুলোই বেছে রেখে দেবো, আর মূলো পাতাগুলো ফেলে দেবো, শুধু মূলোটাই আলাদা করে নেবো আর কি। কি দিয়েছে? দাদু দেয়নি তো, এগুলো তো আঙ্কেল দিয়েছে, এগুলো আঙ্কেলের জামা কাপড়। হ্যাঁ, এদিকে দেখো বিকেল হয়ে গেছে, প্রায় 4:30টার মতো বেজে গেছে আর কি। আর সুমিকের পাপা তারা একমাত্র বের হলো, এইমাত্র বলতে 4টা নাগাদ বের হয়েছে। তখন আমি সুমিককে খাওয়াচ্ছিলাম আর কি, তো সুমিককে খাইয়ে এবার চলে আসলাম ছাদে, তো জামা কাপড়গুলো নিয়ে নেবো আর কি। আর ওরা এইমাত্র বের হলো, শুনলাম 6টা 6:30 নাগাদ ট্রেন। তো ও সুমিকের পাপা গেল, আর আমার একটা ভাসুর গিয়েছে, আর মা, ওরা 3জনই গিয়েছে। তো টুকটুক দিয়ে গিয়েছে এখান থেকে, আর ট্রেনে পরে উঠবে আর কি, ওইখান থেকে ট্রেনে উঠবে আর কি। তো এবার কাপড় জামা নিয়ে চলে যাই নিচে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে দেখো সুমিক কী করছে। ক্লিপের ঝুড়ি নিয়ে আসো বাবা, ক্লিপের ঝুড়ি নিয়ে আসো। ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো, এই যে নাও ক্লিপ নাও। আবার না, এই যে তোমার প্যান্ট পরে গেছে, এই যে নাও। হ্যাঁ, কি পড়ে গেছে, তুলে আরে ফেলিনি বাবা, পড়ে গেছে তো, তুমি তুলে নাও। আরে তুমি কি করছো এটা? যাও 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 যাও, এবারে যাও। তো
শুকনো জামা কাপড়গুলো এই যে উপরে নিয়ে নিলাম, আর ভিজে জামা কাপড়গুলো হাতে নিয়ে নিয়েছি। আর এদিকে পাপুস আছে, তো পাপুসটা নিয়ে এবার চলে যাবো। এদিকে দেখো সমীকও যাচ্ছে, তো যাওয়া যাক।